ইসলামিক হিস্টোরি এসকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমজাদ মুন্সি, আন্তর্জাতিক মানবাধিকার সভাপতি, চরফ্যাশন উপজেলা দক্ষিণ। আমরা ইতিমধ্যে এখন আছি চরফ্যাশন উপজেলা সরিষাবাড়ি থানা আওতাধীন হাজারগঞ্জ ইউনিয়ন, চরফকিরা 6 নং ওয়ার্ড। আমরা এখানে একটা ইতিমধ্যে একজন মৃত ব্যক্তির বা কিছু তথ্য আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করব, যা আমরা তার ফ্যামিলির কাছ থেকে যে লোকটা কিভাবে মরলো। আপনি তো কাকা এখানে দেখলাম যে ঘটনাক্রমে আসছেন, আমরা এসে আপনাকে দেখতে পেয়েছি, তো এখানে বিষয়টা কি একটু আমাদেরকে বলেন। কিন্তু বিষয়টা ওরা বেড়া দিছে, জিজ্ঞাসা করলাম ভাইয়া বেড়া দিছে, সেখানে আরেকজনে বাধা দিছে, বাধা দেওয়ার পরে একটু উত্তরে হরিয়ে দিছে, হরিয়ে দেওয়ার পর একটু ঘুরিয়ে পড়ছে। মানে একটু সরিয়ে দিছে এখান থেকে ঘুরে পড়ছে। তা এসে আপনি যা এখন পর্যন্ত দেখলেন যে এখানে কেউ কি কাউকে কোনো দোষী করতেছে কিনা? কেউ তো ওরা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কেউ দোষী করতেছে না। দোষী করতেছে না। টাকার প্রতিনিধি হিসাবে আপনি কি বিষয়টা কোন চোখে দেখেন? এখানে মৃত্যু ব্যক্তির যারা পরিবার আছে তাদের মুখ থেকে যেটা শুননা পাইলাম যে আমরা আসলে তারা তাদেরকে দোষারোপ করে না, এটা আল্লাহর হুকুম হয়েছে, সে মৃত্যুবরণ করছে। এখন যেভাবে লাশ দাফান করা যায়, এলাকার গণ্যমান্য যারা আছে সবাই ইনশাল্লাহ লাশটা দাফান করবে, আর কেউকে দোষারোপ করা যেন সাব্যস্ত করা যাবে না, এইটাই হইল মূল কথা। এটা তাদের ফ্যামিলির কথা। হ্যাঁ, ফ্যামিলির কথা। এই মনির আহমেদ কিভাবে মারা গেছে? মনির আহমেদ মারা গেছে যে মনির আহমেদের লইয়া আমি আপনার কাছে আমরা ক্ষেতের বেড়া দিতে আসি, জি, বেড়া দিতে আসি। এই অবসরে আপনার কাছে একজন মানুষ আয়া করে যে বেড়া এনো দিন না, জি, বললাম যে বেড়া দিতাম না কা, তো বেড়াও ঘুরে দেয়। আমি না বেড়া আপনার কাছে আমি সোজা করে দিচ্ছি, বান্ধি হাত ফেলে যাই। তো অনেক করলেও যে কেমনি করলে না, এটা আপনার কাছে এটা কেমনি করে আনতে পারবে না, তো আপনার কাছে ঘুরে দিয়ে উড়ে হারাই দিলাম। দেওয়ার পর আমি দিলাম, আমার আপনার কাছে যে মরিয়া গেছে আয় করতে আসছে যে না এটি পারলেন কা, এটি কেমনি এনে দিতে পারবে না। এই আপনার কাছে তর্ক বিতর্ক করে, রাগারাগি আপনার কাছে হ্যাঁ করে, করানোর পরে হ্যাঁ আপনার কাছে ওই ব্যক্তি আপনার কাছে গালের পাশে যেমন তোর সারে কয় যে তোর গালের সেবাই আমার গালো, তখন হ্যাঁ আপনার কাছে একটু আগলা হইয়া আপনার কাছে একটু হাত বাজাইছে আর গাছ জোরও ধাক্কা দেয় না। মানে যে তৃতীয় ব্যক্তি ওনারা একটু হাত বাজে একটু দূরে সরিয়ে দিছে, সরে দিছে। এই ভাষে আপনার কাছে পড়ে গেছে। পড়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে কি আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, আপনি কি তাকে কি কোনো দোষী মনে করেন? সে কি ওনাকে অ্যাটাক করে কিছু করছে কিনা? না, তারা আমি দোষী করতে পারি না, কারণ আল্লাহর হুকুমে আপনার কাছে এই ধাক্কায় জি, পড়িয়া যায়, আজ দুনিয়া থেকে যাইব, এটা আমার মনে বিবেকে ধরে না। আমাদের পরিবারের সাথে কথা বলার জন্য এখানে উপস্থিত আছেন ওনার মেয়ে এবং ওনার স্ত্রী। আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে মূলত মৃত ব্যক্তির কিভাবে সে মৃত্যুবরণ করেছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে নাসিমা। নাসিমা। এই মৃত ব্যক্তি আপনার কি হয়? বাবা হয়। উনি আপনার বাবা? জি। আপনার বাবা কিভাবে মারা গেছে? আমার বাবার 6 মাস ধরে হার্টের সমস্যা ছিল, অসুস্থ ছিল, এখন হার্টের সমস্যা ছিল থেকে মারা গেছে। এই মৃত ব্যক্তির আপনাদের প্রতি কারো প্রতি কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ নাই। তো আপনার স্বামী কিভাবে মারা গেছে? আমার সামনে যে 6 মাস তালাকি যে হার্ট ভালো হয়ে গেছে, সরাসরি মেডিকেল নিয়ে আনি ওষুধ খাওয়াইছি, বেনে মসজিদে গেছে, মসজিদে তো নাইয়া নাস্তা পানি খাইছে, 2 ঘন্টা পরে আর মৃত ব্যক্তির মনির আহমেদ নামে এক ব্যক্তির কাছে আসলাম, এসে এখানে তদন্ত করে আমরা যেটা পেয়েছি, আমরা এসে ইতিমধ্যে এলাকার প্রতিনিধিগণের জেনে তথ্য ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে বিষয়টা আসলে এখানে লোকটা আল্লাহর হুকুমে মৃত হয়েছে এই বলে তারা বলেন। তাদের ফ্যামিলির পক্ষ থেকে কাউকে কোনো দোষী করে না, তাদের সকলের কথা হলো ওনার হায়াত শেষ, উনি মৃত্যুবরণ করেছে, সেই সুবাদে আমরা কাউকে কোনো রকম কোনো দোষী করি না। এই বলে আজকের মনির আহমেদের মৃত ব্যক্তির আপডেট নিউজ আপনাদের সামনে এখানে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।